এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি নারিকেলি কচু দিয়ে মুগের ডালের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। যে কোনো নিরামিষের দিন সুস্বাদু এই মুগ ডালের রেসিপিটা কিন্তু আপনিও করে নিতে পারেন। আর করে নেওয়ার জন্যে অবশ্যই কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। নারিকেলি কচু দিয়ে মুগ ডালের এই রেসিপিটা করে নেওয়ার জন্য আমার ঠিক যতটা মুগ ডাল দরকার আমি নিয়ে নিয়েছি। আপনিও আপনার প্রয়োজন অনুসারে মুগের ডাল নিয়ে নেবেন। যেহেতু নারিকেলি কচু দিয়ে মুগের ডালটা করে নিব, এর জন্যে নারিকেলি কচুগুলো ঠিক এরকমভাবে পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। মুগের ডাল রান্না করে নেওয়ার জন্যে একটি প্যান নিয়ে প্যানে মুগের ডালগুলো দিয়ে দিচ্ছি। খালি কড়াইতে মুগের ডালগুলো কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। হালকা লালচে বাদামি কালার করে মুগ ডালগুলো খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। মুগের ডালের এই রেসিপিটা করে নেওয়ার জন্য একটি কড়াইতে জল দিয়ে মুগের ডালগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি অন করে নিয়ে নিয়েছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ডালটা বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ডাল খুব ভালো করে সিদ্ধ করে নিতে নিতে ডালের উপর যে সাদা ফেনাগুলো উঠছে এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে ডালটা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডালটা যতটা ভালো সিদ্ধ হবে ডালের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। পিস করে নেওয়া নারিকেলি কচুগুলো এখন ডালের সাথে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে বেশ কিছুটা টাইম খুব ভালো করে সিদ্ধ করে নিব। কচুগুলো ডালের সাথে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব। বেশ অনেকটা সময় নিয়ে ডাল আর কচু সিদ্ধ করে নিতে নিতে যখন আমাদের প্রায় সিদ্ধ করে নেওয়া শেষ, তখন আমরা কচুগুলো তুলে নিচ্ছি। আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা খুব ভালো করে ঘুটিয়ে মিশিয়ে নিব। কচুগুলো থাকলে ডালের সাথে মিশে যাবে, এর জন্যে কচুগুলো আমি আলাদা করে তুলে রেখে নিচ্ছি। এখন ডাল ঘুটনি দিয়ে ডালটা খুব ভালো করে ঘুটে মিশিয়ে নিচ্ছি। মিশানো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সিদ্ধটা যত ভালো হবে আর মিশিয়ে নেওয়াটা যতটা ভালো হবে ডালটা কিন্তু ততটাই টেস্টি হবে। বেশ ভালো করে সিদ্ধ করে নেওয়া ডালগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম জল। আলাদা চুলায় আমি কিন্তু গরম জল বসিয়ে নিয়েছিলাম, কারণ এখানে কিন্তু ঠান্ডা জলটা ব্যবহার করা যাবে না, গরম জলই দিয়ে নিতে হবে। আমি গরম জলই দিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুসারে গরম জল দিয়ে নিয়েছি, আপনিও আপনার প্রয়োজন অনুসারে জল দিয়ে নেবেন। জল দিয়ে দেওয়ার পর ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে জলের সাথে ডালটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে চুলা অন করে ডালটা আমি 4 থেকে 5 মিনিট হাই হিটে রেখে রান্না করে নিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো মিশিয়ে ডালটা আমি আরেক চুলায় বেশ ভালো করে জাল করে নিচ্ছি। এদিকে বাগার দেওয়ার জন্যে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল।
তেল দিয়ে দেওয়ার পর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টি শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে দেওয়ার পর বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। শুকনা মরিচ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা শুকনা মরিচ বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি থেতু করে নেওয়া আদা। শুকনা মরিচ, তেজপাতা আর থেতু করে নেওয়া আদা কিছু টাইম ভেজে নেওয়ার পর ডালের টেস্টটা আরও ভালো পাওয়ার জন্য হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ বাটা। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা। বাগারটা আমাদের যখন রেডি হয়ে গেছে তখন চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে মিশিয়ে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া সম্পূর্ণ ডাল দিয়ে দেওয়ার পর সিদ্ধ করে নেওয়া কচুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। হাই হিটে রেখে ডালটা আমি জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুড়িয়ে নেওয়া নারিকেল। কুড়িয়ে নেওয়া নারিকেল দিয়ে দিলে মুগের ডালের টেস্টটা কিন্তু খুব বেশি বেড়ে যায়। এর জন্যে বেশ অনেকটা কুড়িয়ে নেওয়া নারিকেল আমি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া কিন্তু অবশ্যই দিতেই হবে, না হলে কিন্তু ডালের পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। নারিকেলি কচু দিয়ে মুগের ডালের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।